শুভ সকাল বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে শুক্রবার 10 তারিখ আর টাইম হচ্ছে এখন 7:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে পুজোতে আমার মেয়ে জামাই নাতনি এসেছে। তো মেয়ে আর নাতনি আমার এখানে আছে, ওরা ভাত খেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে সোমবারে ওরা চলে যাবে ওদের কাজের জায়গায়, মানে সোমবারে ওদের টিকিট হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেল ভিডিও বানাতে পারিনি, পুজোর জন্য খুব ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও বানাতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার মেয়ে জামাই নাতনিকে কীভাবে আদর আপ্যায়ন করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবে, কেননা এতে আমার ওয়াচ টাইমটা হয়, আমার ওয়াচ টাইমের খুব দরকার। তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। সকালবেলায় একবার চা খেয়ে সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি, এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, পরে আবার ফিরে আসছি। তো এখানে আমার জামাই আর মেয়েরা ব্রেকফাস্ট করতে বসেছে। তো জামাইকে নেমন্তন্ন করা হয়েছিল, বলেছিলাম যে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত তুমি আমার কাছেই খাবে, আর মেয়েকেও নিয়ে যাবে। তো আমি বললাম যে একবারে লাঞ্চে খেয়ে দিয়ে পরে বিকালবেলায় ওকে নিয়ে চলে যাবে। তো সেই জন্য এসেছে। তো এখন সবাই মিলে ওরা ব্রেকফাস্ট করছে। ওরা যখন ব্রেকফাস্ট করছিল আমি তখন পুজো করছিলাম। তো আমি বলেছিলাম যে ঘরেই আমি কিছু বানিয়ে দেবো ব্রেকফাস্টে। তো আমার বড় মেয়ে বলছে যে না, দোকান থেকে কিনেই খাবো। তো সেই ওরা ছোলা ভটুরে কিনে নিয়ে এসেছে। আমিও পারি ছোলা ভটুরে বানাতে, কিন্তু ওই যে সময়ের অভাব। তো এই ছোলা ভটুরে বানাতে সময়ের দরকার, সকাল থেকে লাগতে হবে, তবে গিয়ে তৈরি হবে এই ছোলা ভটুরে, তবে ওরা টাইম মতো খেতে পাবে। আজকালকার ছেলে মেয়ে ঘরের খাবারের থেকে দোকানের খাবার ওদের বেশি পছন্দ। পুজো সেরে নিয়ে আমিও বসে গিয়েছিলাম ওদের সাথে ব্রেকফাস্ট করতে। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম, খুব ভালো লাগলো। আর এদিকে দেখো আমার নাতনি শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওকে দোকানে খাবার দেওয়া হয় না, কারণ ওর দোকানে খাবার শ্যুট করে না। ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না চাপাতে। আজকে অনেক কিছু রান্না করব, যাকে বলে জামাই আদরের রান্না। তো এখানে আমি কিছু রান্না করে ফেলেছি। এটা হচ্ছে ছোলার ডালের পাতুরি, যেটা কুমড়ো পাতা দিয়ে করেছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, এটাকে আমি রসুন দিয়ে ছকেছি। আর ওই বাটিতে আছে পটল পোস্ত। আর এটা আমি চাপাচ্ছি মিষ্টি কুমড়োর সবজি। আমার জামাই তো মাছ মাংস খায় না, সেই জন্য 3-4টে পদ আমাকে রান্না করতেই হয়। মাছ মাংস খেলে কি হয়, একটা সবজি আর মাছের ঝোল বা মাংসের ঝোল করে দিলে হয়ে গেল। কিন্তু যারা মাছ মাংস খায় না তাদের জন্য 1-2টো সবজিতে হয় না, তখন 3-4টে পদ রান্না না করলে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর সেই জন্য তো আমাকে এতগুলো পদ রান্না করতে হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপরে লাঞ্চের সময় তোমাদেরকে আরেকবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। চলো চলে এসো এদিকে। এই হচ্ছে মিষ্টি কুমড়ো সবজি, এই যে এটা হচ্ছে ছোলার ডালের পাতুরি কুমড়ো পাতা দিয়ে, এটা হচ্ছে পটল পোস্ত, তার সাথে আছে মূলো শাক ভাজা, আর আছে মুসুরির ডাল। এটা রসুন দিয়ে ছকেছি বন্ধুরা, এই যে রসুন দিয়ে ছকেছি। আর আছে পাঁপড় ভাজা, সাথে আছে সালাদ, আর আছে হাঁড়িতে ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, জামাই আদর রান্না। ঠিক আছে বন্ধুরা, চলো এবারে আমার জামাইয়ের থালা সাজাবো। তো দেখো এখানে আমি জামাইয়ের থালাটা সাজিয়ে দিলাম নানা রকম সবজি দিয়ে, তার সাথে দিয়ে দিলাম সালাদ, আর দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবু আর গাছের কাঁচা লঙ্কা। কেমন লাগছে বন্ধুরা জামাইয়ের আদরের থালা? খুব সুন্দর না? থাল ভর্তি সবজি আর ভাত। তাহলে এবার জামাইকে ডাকি, খেতে বসতে বলি। এখানে তো জামাই আমার খেতে বসে গেছে। অন্যদিন শ্বশুর জামাই একসাথে বসে খায়, কিন্তু আজকে শ্বশুর নেই, তো বললাম যে শালিগুলোকে সঙ্গে নিয়ে খেয়ে নাও। আসলে কি বলো তো, একা একা খেতে খোঁজে না, শালা তো আর নেই, তো শালিগুলোকে সঙ্গে নিয়ে খেয়ে নিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করার পর জামাই আমার মেয়ে আর নাতনিকে নিয়ে চলে গেল ওই ঠিক 5টা সাড়ে 5টার সময়।
তো তারপরে আমি সন্ধ্যাবাতি দিতে চলে এলাম। ওরা চলে গেল, ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, এত ফাঁকা ফাঁকা লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমার নাতনিটা এত বকবক করতে পারে না, ওর বকবকানিটা খুব মিস করছি। আর আমার মেয়ে প্রচণ্ড হাসতে পারে, এত জোরে জোরে হাসে না, সেটাও খুব মিস করছি। ঘরটা যেন একদম খা খা করছে, কিছুই ভালো লাগছে না একদম। কিন্তু কি আর করা যাবে, এটা হয়েছে মেয়েদের জীবন। বিয়ে যখন দিয়েছি তখন তো যেতেই হবে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে। তো সন্ধেবাতি দিয়ে দেওয়ার পর চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে পরে এবারে বাসনগুলোকে রেখে দিচ্ছি বাসনের জায়গাতে। আর এই বাসন রাখা র্যাকটাকে আমাকে পাল্টাতেই হবে। অনলাইনে বুক করে দিয়েছি, যে কোনো দিন চলে আসতে পারে, এলে পরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এতটাই মন খারাপ লাগছে যে কোনো কাজ করতেই ইচ্ছা করছে না। কিন্তু কি করব, মা হয়েছি যে সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করতেই হবে। মা হওয়া বড় জ্বালা। কত আনন্দ হচ্ছিল, পুজো আসছে পুজো আসছে, পুজোর সময় মেয়ে আসবে, জামাই আসবে, নাতনি আসবে। পুজো এসেও গেল, আবার চলেও গেল। দিনগুলো যেন জলের মতো পার হয়ে গেল। সময় যে কীভাবে আসে আর কীভাবে চলে যায় কিছু বুঝতেই পারা যায় না। আজ হচ্ছে সোমবার, আর আজকেই ওদের যাওয়ার টিকিট হয়েছে। তাই তো দেখো, মেয়ে জামাই নাতনি সবাই চলে এসছে স্টেশনে। আর আমার বরমশাই আর দুটো মেয়ে ওদেরকে ছাড়তে এসেছে। আর স্টেশনটার নাম হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন। আর এখান থেকেই ওরা ট্রেন ধরে, আর এই ট্রেনটাতে করেই চলে যাবে ওরা ব্যাঙ্গালোর। ট্রেনে চেপে গেল, যে যার সিট দেখে নিয়ে পরে বসেও গেল। তো চলো দেখো ভেতরটা, ট্রেনের ভেতরটা কত সুন্দর। আর দেখতে পাবে এখনই আমার নাতনিটা, এই দেখো আমার নাতনি বসে আছে, আবার ভিপর ভিটরি করছে। কিছু নাই, এর জন্য সব থেকে বেশি মন খারাপ লাগে। ট্রেনে উঠে যে যার সিট দেখে বসে নিয়েছে। হচ্ছে আমার মেয়ে, দুদিনের যাত্রা তো ভালো করে বসতে হবে। আমি ওদেরকে রাত্রে খাবার দিয়ে দিয়েছিলাম, লুচি আর আলুর দম। বাড়ি থেকে তো ভাত খেয়ে বেরিয়েছে, ওটা রাত্রে খেয়ে নেবে। ওদের যাত্রা শুভ হোক, হ্যাপি জার্নি। তাহলে বন্ধুরা আর কি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীদের নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ। वही